গভীরভাবে মনোযোগ। এখন আমি বলবো অলি আল্লাহর আয়াতে যাওয়ার আগে আমনগরে প্রশ্ন করব, উত্তর দিবেন। যতগুলা লোক এখানে বসছেন আমি জানি বহু আলেম আছে, কাছে দূরে বসে আমার ওয়াজ শোনে। তাদের টার্গেট একটা, যদি ভুল পায় এটারে নেটে সার্ভিস দেওয়া। এটা ইসলামের নাম না। মুসলমান একত্রিত হও। মুসলমান যদি আমি প্রশ্ন করি কারে বলে এটা আপনারা জানেন না, এমনি নামের মুসলমান, কাজের মুসলমান নাই। তাহলে বলবো সবাই এক বাক্যে বলেন আমরা ভয় পাইতে হইব কারে? মাশাআল্লাহ। কাকে কাকে? আল্লাহ। আমি যদি কই ঠা মিথ্যা কথা আজকার মজলিসে বৈশা কইছেন, একটা লোক ফিরতে পারবেন না, হয়তো কইবেন জালালি অন্তর যাবিনি একমাত্র আল্লাহ। আপনি কেমনে বলেন আমরা আল্লাহরে ভয় পাই না? যদি আল্লাহরে ভয় পাইতো একটা ওয়াক্ত নামাজ মিস হইতো না। এখন তো প্রমাণ পাইয়া গেছেন, মুখে কোন একটা করেন আর একটা ধরা। কিন্তু সব বেড়ায় এখন আমি দেখি এখানে মুসলমানে নাই। হুজুর এটা কিতা কইলেন ওমা? আমরা যদি মুসলমান না কই আমরা কি হিন্দু নি বৌদ্ধ নি? না। আপনারা যতগুলা লোক বসছেন এখানে যারা আছেন বায়াত সারা ফির ধরা বাদে যতগুলা লোক বসছেন, আমি তা করে বলতেছি কথাটা আদত মুখ দিয়া কোন অন্তরে না। সবাই কি মুসলমান কি না? জোরে জোরে জোরে। আচ্ছা, সবাই যদি মুসলমান হন আমার দলিলটা দেখান কেমনে হইছেন। হুজুর আমরা মুসলমান হয়েছি মক্তবের মধ্যে কালিমা শিক্ষা। মক্তব তো মুসলমান হওয়ার নিয়তে যান নাই, কালিমাটা শিকার নিয়তে গিয়েছেন। কথা কন না করে তো কালিমা না ফইরা খতনা করা এক জিনিস। খতনার নাম মুসলমান না, কালিমা ফইরা গ্রহণ করার নাম মুসলমান। কথা কন না করে। এই জন্য নবী কয় উম্মত ৭৩ দল ৭২ দল জাহান্নামী ইল্লা মিল্লাতান ওয়াহিদাতান, একটা মাত্র দল জান্নাতি। ও নামাজি ভাইয়েরা, নামাজ পড়লা মুসলমান হইছো কিনা এটার তো খবর নাই। মুসলমান যে যদি কোন আমি মুসলমান, তাহলে আপনি কোন জায়গা হয়েছেন? সূরা আল ইমরান নোট করেন, লেখেন। আমি যদি বানাই কই এক কোন শরীফ বানেন, যদি দেখাইতে না পারে আপনাকে জুতার মালা দিয়ে আমার এখান থেকে নিবেন ভিডিও করে, কোনো সমস্যা আছে? হে ওয়াহাবি ভাইয়েরা, জালালি কোনো বানাই না, কথা বলি না। আমি যে ওয়াহাবি কইছে রাগ করছেন? হেতাকো কি আর নাম আছে নাই? কোনো থাকলে নাম আমারে বলেন। হে বিশেষ করে তাবলিগি ভাইয়েরা, জামাতি ভাইয়েরা, এবং এখন নতুন করে বাইর হইছে আহলে হাদিস, আমনগর কই আপনারা মুসলমান না। যদি কোন মুসলমান তাহলে কবে হইছেন আমারে কোন? কইবেন হুজুর আমরা না মুক্তবে কালিমা পড়ছি। মুক্তবে কালিমাটা মুসলমান হওয়ার নিয়তে পড়েন নাই, পড়ছেন শিকার নিয়তে। কথা কন না কেন? কিসের নিয়তে? তো আল্লাহর কোরআনের পরে স্থান হলো বুখারী শরীফের। কি শরীফের? আর কথা কন না, কি শরীফের? বুখারী শরীফের ১ নম্বর হাদিস, ইন্নামা আমালু বিন্নিয়ত। নিয়তের উপরে সবকিছু। ওয়াজ আগে বুঝা নিবেন। অলি তো অনেক দূরের ক্লাস, ১৭ নম্বর ক্লাস অলি আল্লাহর ক্লাস। বাশার, মুমিন, আবদাল, আওতাদ, নকিব, রকিব, আরেফ, মানসুফ। খুব খেয়াল করবেন, খুব খেয়াল করবেন, খুব খেয়াল করবেন। আপনারা কি মাইন্ড করতেছেন? একটু কথা বলতে হবে। কি ঘুমাইয়ে গেছেন? নাই আপনারা কি ঘুমাইয়ে গেছেন? কারা কারা ঘুমান একটু হাত তোলা দেন তো। তো যদি না ঘুমান আমার সাথে একটু কথা বলতে হবে। কথা না বললে ওয়াজের একটা ডিস্টার্ব হবে। কারণ কি, শ্বেতা বক্তার সামনে শ্রোতা লাগে গরম। আমার একটা অভ্যাস আছে, পাবলিক যদি গরম কথা না কয় আমার ওয়াজ ভেঙে যায়, ওয়াজ ভিতর থেকে আসে না। প্লিজ একটু কথা বলবেন। আপনারা যে বসছেন, আমি কিন্তু গুরুত্বপূর্ণ আয়াত নিয়েছি। এই যে সূরা আম্বিয়ার আয়াত দিয়েছে, সূরা ইউনুসের আয়াত আমার ৬২ নম্বর। এই আয়াতের তাকরির করতে গেলে এটা হলো আল্লাহর ওলিদের ভয়ের বিষয়। আলা মানে সাবধান, ইন্না মানে নিশ্চয়ই, আউলিয়া আল্লাহ আল্লাহর ওলিগ কথা, লা খাউফুন ওনাদের ভয় নাই। আল্লাহু আকবার বলেন না? ওনাদের যদি ভয় নাই, আমাদের দেশে এই কিছু তৌহিদি জনতা স্লোগান দিয়া দিয়ে মাজার ভাঙছে কিনা? আর কথা কন, ভাঙছে কিনা? তো ভাঙছে যে দেশে এখন এত অরাজা কেন? মারামারি, কাটাকাটি, খুনাখুনি, দিনে দুপুরে ডাকাতি, মানুষের ওজলা বাইর করতেছে, কেল্লা ফালাইতেছে। কথা কন না করে। এই গত 3 দিন আগের ঘটনা, গাজীপুর বাপ হয়ে 5টা সন্তানকে বিবি সহ জবা করে দিচ্ছে। আরে কথা বলে না কেন?
তো মানুষের অন্তরে ভয় নাই, ভয় থাকবে কেমনে? আল্লাহ না যুদ্ধ শুরু করছে। আল্লাহ হাদিসে কুসসির মধ্যে বলে যে মান আদ আলী ওলিয়ান ফাকাদ আযানতু বিল হারফ, যারা আমার বন্ধুর সাথে বেয়াদবি করে আমি আল্লাহ তাদের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা করি। যুদ্ধটা যদি আল্লাহ করে, আমরা কি ইরান থেকে পারমাণবিক বোমা আইনা পারমু? আমরা অজগো ভাইরবেন আমেরিকা থেকে আইনা ডোনাল্ড ট্রাম্পের মতন বেড়ার মুসলমান করলে তা করে কল লাগে। আমরা সব আওয়াজে পাকিস্তান। এখন যদি পারমাণবিক বনক ইন্ডিয়া একটা বোমা তৈরি করে বাংলাদেশের দিকে মারে, যত দিনে ফাঁকা আওয়াজ করে সব দিনে কইব আব্বা আম করে মাফ করে দেন, লাগলে আমরা ইন্দুই যামু। বাঙালিরা ফাঁকা আওয়াজ মারে ফাঁকা ফিল্ডে। 2 দিন আগে দেখলাম কক্সবাজারের আসমানে পারমাণবিক বোমা ইন্ডিয়া ছাড়ছে একটা। বাঙালি এটা নেটে ছেড়ে দিয়েছে, খুব খেয়াল করেন। এটা আমার আলোচনা না, বাস্তবের সাথে আলোচনা করা লাগবে। 2.5 থেকে 2 ঘন্টা হলেন আমরা করে বুঝাই যাইতাম, তবু আমি জালালির কাছে 5 মিনিটের ওয়াজও আছে, 10 মিনিটের ওয়াজ আছে, কিন্তু শর্ত হইলো আপনাকে দেশে ফরোডা বেছে নিও না। নাই নাই নাই, ও মা গো, সুরাবুর মানুষও ফরোডা চিনে না গো। আচ্ছা বলেন তো, ফরোডার যদি খামির বানায় 10টার, আপনারা যদি কয় যে এটা দিয়ে 15টা বানাও, অসম্ভব। কথা কই না কেরি। তা আমার সময়ও দেয় নাই, কতটুকু 5 মিনিট না 10 মিনিট এটাও বলে নাই। এখন আমি কোন আলোচনা ধরতাম, তবু আমি ধরতেছি যেটা শোনেন নাই। আমি সবাইরে বলবো আসেন। এখন কেন এই কথার দিকে গেলাম, সূরা আল ইমরানের 102 নম্বর আয়াত আপনারা খোলেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহু আকবার। কম মাগমা, কত বড় কথা আল্লাহ আমাদেরকে বলছে যে তোমরা আত্মসমর্পণকারী না হইয়া মরো না। এখন আপনারা যখন হুজুর আমরা মুসলমান, আমি তো মুসলমানে ভাইছি না, কেমনে? সবগুলা লোক আমরা শিকার জন্য মুক্তবে কালিমাটা পড়েছি, কথা কর না কা। এই জন্য বায়াত হওয়া লাগবো। ওই আল্লাহর ওলির কথার আমারে সাবজেক্ট দিয়েছে সূরা ইউনূসের 62 নম্বর আয়াত। আলা মানে খবরদার, ইন্না মানে নিশ্চয়, আউলিয়া আল্লাহ, আল্লাহর ওলিগণ তাদের ভয় নাই। তারা এই দেশে ইসলাম আনছে বোমা নিয়া না, আল্লাহর কসম কেরান নিয়া না, বোল্ড রেজার নিয়া না। আতা রাসূল খাজা গরিবে নওয়াজ তিনিও বোল্ড রেজার আনে নাই। গত কয়েকদিন আগে বৃহস্পতিবারে উরুস গেছে 700 কত বছর, 707তম, বুঝে নেন। 707 বছর যাবৎ উরুস হচ্ছে। যিনি বাবা শাহজালাল ইমিনি, মারহাবা কন্যা। আপনারা যার জন্য ধন্য, সিলেটবাসীরা বিভিন্ন রাষ্ট্র থেকে মানুষ আছে জিয়ারতের উদ্দেশ্যে, কিন্তু ঘরের বাড়ির মানুষ কয় না, মক্কার মানুষ হজ পায় না। আর জুমার নামাজ হড়ুমারি পড়তে কইতে নামাজ শেষ, কথা কন না। দূর থেকে মানুষ 2 ঘন্টা আগে মসজিদে এসে বসে যায়, ঘরের লগরটা ওই আজান শূন্য, অর্থাৎ খুতবার আজান শূন্য দমর দিয়া যায়, কথা কন্যাকারী। এরকম আসেনি এরকম মুসলমান? তো আমরা তো আসলে নামের মুসলমান, আল্লাহর ভয় নাই। যদি আল্লাহর ভয় থাকতো রে, মাহে রমাদানের দিনে ফর্দা দিয়ে ভিতরে সাপ আসতো না। আপনাকে দিকে সাপ আসে না? তো জিগেলাম, ইয়ে চাচা এই ফর্দা যে দিয়েছেন কি লেগা? আল্লাহ দেখতে লাগবে। আমরা কি মাইন্ড করতেছে? কি ফর্দা দিলি কি আল্লাহ দেখতো না? তো দিছে কি লেগা? কথা কইন। কেন মানুষে দেখবো, তাহলে বোঝা যায় তুমি আল্লাহরে ভয় করো না, মানুষে ভয় করো। মানুষের ভয়ের নাম তাকো আনা, ভয় করতে হবো আল্লাহরে, কথা কন না কা। কখনো তোমাকে যদি ভুলি, হেদায়েতের আলো জেলে নিও কাছে তুলি, ঠাই দিও ও গো প্রভু, ঠাই দিও ও গো প্রভু, তুমি দয়াবান, তুমি রহমান, তুমি মেহের। সবাই বলেন, তুমি রহমান, তুমি মেহের। অন্ধ গাহে না শুধু তোমার গুণগান, বুঝে না কবুশান। চিল্লা কোন আল্লাহু আকবার।
ছিনলে না। আতায় রাসূল খাজা গরিবে নামাজ আল্লাহর ওলি কত বড়, যাদের দুনিয়া তো ভয় নাই, ওয়ালা হুম ইয়াহজানুন, পরকাল ভয় নাই। আব্বারে কেন জালালি কথার দিকে গেলাম, আসেন শাহজালাল ইয়েমেনের জবান কত পবিত্র। সুরমা নদী দেখা জাহাজের খবর করতে পারে নাই, ট্রলার আসে নাই, নৌকা নাই, নামাজের মুসলারে পানির মধ্যে বাসাইয়া বলছে পানি তুই আমার মুসলারে শুষে খাইস না, ও নামাজের মুসলা ফ্রস্ত তুই লম্বা হইতে থাক, তোর মধ্যে আমার সাথে আরো 360 জন উঠবে। উঠে হুকুম করলেন পানির সাধ্য নাই নামাজের মুসলাকে বাসানের জন্য, ডুবানোর জন্য। নামাজের মুসলার সাধ্য নাই পানি শুষে খাওয়ার জন্য। এদেরকে বলা হয় আল্লাহর ওলি, লা খাউফুন, তাদের ভয় নাই। কারণ আল্লাহর কোরআন কয় ইন্না রাহমাতাল্লাহি কারীবুম মিনাল মুহসিনিন। ওনাদের কাছে যে রহমত পাওয়া যায় এটা চিনেলেন। এখন আমরা তো মুসলমানে না, মুখের মুসলমান, কামেন না। যদি সঠিক মুসলমান হইতেন, এরা যদিও শিয়া হয়, আল্লাহর কসম খায়া কই রে, ইহুদিদের কাছে ইরান মাথা নত করে না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা, জোরে, নাবিয়ানা শাফিয়ানা। তায়েফের জমিনে পড়ে কান্দে নবী, যারে যার কান্দে নবী। হে মাফ করে দাও গো আল্লাহ, মাফ করে দাও গো আল্লাহ, উম্মত আমারে গুনাহগার। আল্লাহুম্মা সাল্লি আলা নাবিয়ানা শাফিয়ানা মা। বাজান অহংকার না, আপনাদের দোয়া, আপনাদের দোয়া আমার ভাইজান, আমার বন্ধু বড় অত্যন্ত ভালোবাসে। কিছু আলেমরা আছে আমাকে হিংসা করে, কিন্তু লাভ হবে কি? এই গতকালকের আগের দিনও তাহিরি ভাইয়ের পরে ঘনিয়ক দরবার নাসিমনগর, নাম শুনছেন? 12টায় তাহিরি ভাই সারছে, আমি মাইক ধরছি ওনার পরে। তো এটা অহংকার না। এখন আমার রেগুলার 2-3টা মাহফিল আছে। আজকে আমি ঢাকা থেকে আসছি, গতকালকে আমার বড় ছেলের টনসেল অপারেশন হয়েছে। আমি প্রধান সাহেবকে এবং বিপ্লবী সাহেবকে ভিডিও কলে দেখাইছি। তো আমি প্রশ্ন করব আপনাদেরকে, আপনারা যেহেতু আসছেন, মানুষগুলো মোটামুটি বসতেছে, মারহাবা বলেন না? ইনশাল্লাহ মাঠ কানায় কানায় ভর্তি হবে। আমি জানি কোন ওয়ার্ডটা ধরা লাগবে। আমি এখন ভূমিকা থেকে ডাইরেক্ট আলোচনার দিকে বসে যাচ্ছি। হ্যাঁ জি, আপনারা একটু বসে মনোযোগ দিয়ে শুনতে হবে। প্রেম আর ভালোবাসাটাই আপনাকে মদিনাওয়ালার কদমে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। অর্থর জোরে কোনো সাহাবী নবীকে পায় নাই, টাকার জোরে পায় নাই, সম্পত্তির জোরে পায় নাই, নবীকে পেয়েছে ভালোবাসার জোরে। কেন? ওরে আবু বকর সিদ্দিকী আমার নবীর শ্রেষ্ঠ সাহাবী, ভালোবাসা কাছে শুইল, ভালো জোরে যাইয়া তোমরা দেখো না মদিনা, মদিনা আসে কম ঠিকানা, বলো না মদিনা, মদিনা আসে দিদার চেয়ে কাদর বাবা, দিদার বাবা হও না নবীর দিওয়ানা, মদিনা, মদিনা আসে কম। এবার আসেন আতায় রাসূল খাজা গরিবে নওয়াজের কাছে পড়ে যাই। আয়াত তো দিয়েছেন আল্লাহর ওলিদের, এটার ব্যাখ্যা বাংবো ইনশাল্লাহ। তাফসির খোলন লেখেন, জাল্লা নাই কক ইচ্ছা কাহিনী বলে আমরা কই গজল আর নাচ জিকির দিয়ে সারাই দিই। ওই বেটা আমার কাছে আয়, তুই টেটনাফ গিয়েছি, সবগুলো কমই লোক আলেম বসা। আমার কইছে হুজুর গজল কওয়া যাইব না, আমি কইছি ইনশাল্লাহ। জিকির করা যাইতো না, কইছি ইনশাল্লাহ। 3 ঘন্টা তাফসির করছি,
সব আসমানের আলোচনা। এবার আসমানের আলোচনা করলে আদা ব্যাপারে জাহাজের খবর ভাইবে কই? এটি হলো শরীয়তের মোল্লা, এটির কাছে শরীয়তের ফুঞ্জি ছাড়া তরিকত নাই। শরীয়তে কোরআনে 500 আয়াত শেষ, এরপরে তরিকত 1900 আয়াত, এরপরে হাকিকত 2100 আয়াত, এরপরে মারফত 2166। টোটাল কোরআন সংবিধান 6666। তোর কাছে ফুঞ্জি আছে 500, পুরাটা নাই, 2টা আয়াত জানস আর কিছু জানস না। কয় আনা বাসার মিসলুকুম, নবী তো আমার মতন ফাতলা জুতা দিয়া ফিটগুম। নবী ফসরাব করেছে, উম্মে আইমান শরবত মনে করে পান করেছে, খোদার কসম ফসরাবের জ্ঞান পায় নাই। উম্মে আইমান ক নবী গো, আল্লাহর জাতের কসম গায়া কই, জীবনে বহু শরবত পান করলাম, আজকাল এটার মতন নেয়ামত পাইছি না। তুই ফানা মৌলবি হইছ, ল্যাংটা মৌলবি। কোন মৌলবি? এতদিন কইছি কানা মৌলবি, এখন এটা বাদ, এখন হয়েছে ল্যাংটা। আমি ফমান করাই ছাড়বো। আল্লাহর কসম ল্যাংটা মৌলবি, আল্লাহর কসম। এর উপর আর কোনো কথা আছে? আসেন, কেরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফালুন, 2জন ফেরেশতা আমার কাঁধে আসেনি। তো আমরা যে হুজুর কইছে ল্যাংটা মৌলবি, হ্যাঁ কি আসলে এতে কি আপনি কোন তো মার গর্ভ থেকে ল্যাংটা আসে নাই? আমি কি ফমান হয়েছিনি? ওই ল্যাংটা মৌলবীরে কহেন জালালি কয়েছে আমার নবী ল্যাংটা আসে নাই। আরে সুবহানাল্লাহ কয় রে, তুই ল্যাংটা মৌলবী, খবর নবীর পাইবি কেমনে? নবীর গায়ে পাঞ্জাবি জুব্বা ছিল, মাথায় ফাগরি, পায়ে মুজা, চোখে সুরমা, খতনা করা অবস্থায় আমার নবী দুনিয়াতে অর্পণ করার আগে আল্লাহর কসম কদমটা লাগাইয়া তামাম জাহানের জমিন রে নামাজের মুসলা বানাইয়া দিল। এই জন্য কই, ওরে মুসল্লি ব্যাঙের মতন কেন করো ফালাফালি, না জানিয়া মূল কাহিনী কেন করো তালিবালি, না জানিয়া মূল কাহিনী কেন করো তালিবালি, ব্যাঙের মতন কেন করো ফালাফালি। ও দরদি, আল্লাহ পাকের কোরআনে কয় একদল নামাজিরা রয়, ওই নামাজি হবে জাহান্নামী। কার ঘোষণা? কি নামাজি গো? মসজিদে 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়ায়, এতে হুজুর ফোলা বলৎকারের দ্বারা খাইছে। আল্লাহর কসম এতে মিলাদ মানে না, কথা কর না করে। এতে রসুলের কিয়াম মানে না। রমনাফারকে হাজার হাজার মহিলারা বেপরদা ছিল, একটা কওমি আলেমের প্রতিবাদ ছিল না। নবীর মিলাদুন নবী আসলে তাকে মাথা নষ্ট হয়ে যায়। কথা বলেন না কেন? তোরা কিসের মুসলমান? বস বয়। আল্লাহুম্মা বসতে গেছি, বসো বস। মাওলানা মুহাম্মদ ওয়ালা সাইয়্যিদিনা। আপনারা হাসকেন না, পাগলও নবী ছিল। পাগলরা ওলি আল্লাহর মাজার দেখলে ভক্তি দেয়, আর আমরা দেশের এই শরীয়তের মোল্লারা ওলি আল্লাহ ছিল না। কথা কন না খা। এখন আমার দিকে মনোযোগ বাবা, লক্ষ্য করেন, খেয়াল আমার দিকে। ওর দিকে, ওর কাজও করক, ওর কাজও করক। আপনারা আমার দিকে না থাকলে ওয়াজ হবে না, একটু খেয়াল করেন প্লিজ। আমার দিকে লক্ষ্য, ওর বসাও বসো। আমি বলছি কি, শাহজালালকে আপনারা বলেন তলোয়ার নিয়ে আসছে, কারো করে কি মারছে, রক্কাইটা দিছে, মসজিদে আগুন দিছে, মন্দির ফাহারা দিছে। মন্দির ফাহারা দেওয়া লাগে নাই, যায়া কয় এই তোমাদের মধ্যে 360-এর মধ্যে কে আছে যার জীবন আসর কাজা নাই? সুবহানাল্লাহ জোরে কর না। সিফেসালা নাসিরউদ্দিন আপনাদের পাশেই থানা চুনারঘাট মুরার বনে আছে। তিনি বলে বাজান আমার একদিনের নামাজও কাজা নাই, আজান দাও। আচ্ছা আজানটা কি গুলি বোমা? এটার মধ্যে কি রহমত ছিল যখন গেছে আল্লাহু আকবার আল্লাহু আকবার। আল্লাহর কসম গুরু গোবিন্দের বিল্ডিং জায়গার মধ্যে ভেঙে নিচে ডেবে গেছে। আর আমরা দেশের ওহাইবা মৌলবীর আজান দা আল্লাহু আকবার কুত্তা গো। মাইন্ড করেন না, কইতেছি ভাঙতেছি ওয়াজ, ওয়াজ তো সময় নাই।
আমরা দেশের মুলুবি আজান দেয়, কিছু কিছু মুলুবির আজান আল্লাহ কুত্তা দেখবেন লেজও লড়ায়, আবার কয় হু 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 হু। কথা কন না কারে এ কুত্তা তুই কেউ কইলে কেন কুত্তাকে হুজুর আল্লাহ দোহাই দি ও হাইবাকে লোক আর তুলনা করেন না। আমি কুকুর হইতাম পারি নাফাক, কুত্তার গুছ হটলে শরীয়তের মোল্লা কয় ফুকুরে যাইয়া 7টা ডুব দিয়া পবিত্র ইয়া। আমলারা কোন কুত্তা কি গোসল করেনি, আজ্ঞা হসেনি, মুত্তা ফানি লয়নি, ওমা কয় কি থাকবে। কুত্তা কোনোদিন নামাজ পড়ছেনি, 2-1টা রোজা রাখছেনি, হজ করছেনি। ও হাইবা মৌলবি তোরা যে অলি আল্লাহ মানস না, আমি কোরআনের দলিল দি কিতমির কুকুর আসবাকাব আল্লাহর অলিরে ভালোবাসা জান্নাত পেয়েছে। মাগো মা অলিরে ভালোবাসা যদি কুত্তা জান্নাতি হইতে পারে, আমরা শ্রেষ্ঠ জাত, বিশ্বাস হয়নি? আর কথা কোন হয়নি? ওরে মানুষ বানাইল আল্লাহ প্রেমের কারণে, মানুষ বানাইল আল্লাহ প্রেমের কারণে, প্রেমের ডোরি বান্দরে মদিনার, আল্লাহ বানাইল আসমান আর জমিন, আর বানাইল রাত্র আর দিন, অবশেষে মানুষ বানায় প্রেমের কারণে, অবশেষে মানুষ বানায় প্রেমের কারণে, প্রেমের ডোরি বান্দরে মদিনার শোনে, বলেন প্রেমের ডোরি। কথাটা কেন বললাম বাজান, রাগ করে না, ওলি আল্লাহর শান দিছেন। আপনারা কইছেন কুত্তার গোসল নাই, আজ্ঞা হসে নাই, রোজা রাখে নাই, নামাজ পড়ে নাই, হজ করে নাই, জাকাত দেয় নাই। এবার আল্লাহরে প্রশ্ন করেন, আল্লাহ কুত্তারে কেন জান্নাত দিলা? আল্লাহ কয় ইন্না রাহমাতাল্লাহি কারিবুম মিনাল মুহসিনিন। কুত্তা ওলি আল্লাহর ছোঁয়াছে তাইকা নাফাক থাকে নাই, এটা পবিত্র হইয়া জান্নাতি হইয়া গেছে। আদা রাসূল খাজা গরিবে নওয়াজ হিন্দু রাজ্যে আসছে, যিনি 90 লক্ষ হিন্দুরে মুসলমান বানাইছে। তুই বাদাম না মৌলবি কয়জন মুসলমান বানাইলা? আদা রাসূল খাজা গরিবে নওয়াজ আমার দিকে লক্ষ্য তাকায় দেখতেছে 100 লোক উলঙ্গ আগুন রে পূজা করে, হরে কৃষ্ণ হরে নাম, ওম নম কৃষ্ণ, ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। খাজা গরিবে নওয়াজ কয় কি শান্তি? আগুন শান্তি। কেমনি? কয়টা আমগো ভগবান। কি ইল্লাই ভগবান? কয়টা জ্বালাইয়া দেয়। জ্বালাইয়া দিলে যদি ভগবান হয়, কত বছর যদি করো, যুগ যুগ ধরে এটার পূজা আমরা করি, তো এটার কি কয়টা আমগো খোদা। তাই নাকি? কহ কেমনে খোদা হয়েছে আমার বুঝাই দেয়, বুঝলাম না। কয়টা জ্বালাইয়া দেয়। কয় যেই খোদা জ্বালাইয়া দেয় আমি আতা রাসূল ওই খোদা মানি না। তোরা যুগ যুগ ধরে পূজা করস, আগুনে হাত দে, কই চলে যাবো। আতা রাসূল খাজা গরিবে নওয়াজ কয় আমার প্রভু যিনি লা শারিকা লা, যার সাথে কারো শরীক নাই। আল্লাহ তুমি বাসাইলে বাসাইতে পারো, ডুবাইলে কি নার দাও কারো, বাসাইলে বাসাইতে পারো, ডুবাইলে কি নার দাও কারো, যাহা ইচ্ছা তাহাই কোনো, তাই তো তোমায় সেবি আমি এলাহিয়াল মিন গোয়াল্লাহ বাদশাহ আলম ফানা তুমি। প্লিজ আপনি করে কইছি ওর তালে ও হাটক। আপনারা তো প্রেমের মানুষ না, প্রেমের মানুষ একদিনে পড়ে থাকবো, দুনিয়া কোরবান হইয়া গেল খবর থাকবো না। ওয়াজের প্রেমে যদি না আসতে পারেন কি আলোচনা নিয়ে যাইবেন? আমি যে বলেছি আল্লাহর ওলিদের ভয়ও নাই, চিন্তাও নাই, সাবধান কেন করলেন আল্লাহ? আলা না বলে আল্লাহ তো আগে অন্য কিছু বলতে পারতেন। আলা মানে খবরদার, আলা মানে সাবধান। এটার দ্বারা কেন সাবধান করলেন, কেন খবরদার কইলেন? এবার শুনে নেন। আতা রাসূল খাজা গরিবে নওয়াজ কয় তোমরা আগুন পূজা বন্ধ করো, আমার প্রভুর প্রেমে মগ্ন হও, কালিমা পড়া মুসলমান হও। এবার তারা কয় নট, আমরা হমো না। কয় তাহলে আগুনে হাত দাও। কয় না, আমরা জ্বললে যাইমো। আতা রাসূল খাজা গরিবে নওয়াজ কয় তোর আগুন আমারে জ্বালাইতে পারে না। এই কই আতা রাসূল
খাজা গরিবে নওয়াজ আগুনের মধ্যে ঝাঁপ দিয়ে পড়লেন। সুবহানাল্লাহ কন্যাকা আগুনের মধ্যে ঝাঁপ দিয়ে পড়ে তিনি জিকির করেন, ইয়া হান্নান ও মান্নান নামে তোমার আল্লাহ, হো আল্লাহ, হো আল্লাহ, সামিয়ন বাসির নামে তোমার আল্লাহ, ইয়া রহমানু নামে তোমার আল্লাহ, হো আল্লাহ, হো আল্লাহ। খাজা আগুনের ভিতরে বসে ডাক দেয়, আল্লাহ আমি আতা রাসূল খাজা গরিবে নওয়াজ আগুনে লাফ দিলাম, তুই খোদারে মানি, আগুনও তুই সৃষ্টি করছ, আগুন রে কেউ যদি না জ্বালায় আগুন নিজে নিজে জ্বলে না। কথা কন না কা, ও মাওলা তোর হুকুমে আগুন আমারে জ্বালাইব, আমি তোর প্রেমে লাভ দিলাম, জ্বালাইয়া দে। আল্লাহর কসম আগুনটা আল্লাহ ইঙ্গিত দে, জ্বালাইস না, এটা আমার বন্ধু। আগুনে একটা পশমও জ্বালাইতে পারে নাই। এখন 100টা উলঙ্গ লোক আইসা কয় আমনাঙ্গ ভগবান, আগুন না তোকে ভগবান কয় না, এটা আমরা জ্বালাইতে পারে না, আপনি এটা তুমি বড়ডাডা, আমি বড়ডাডা না, আমার জ্বালাইতে পারে না এই কথা না, আমার খোদার নজর ছিল খোদা আগুন থেকেও বাঁচাইতে পারে। মৃত্যু দিয়ে আবার জিন্দা করে, জিন্দা দিয়ে আবার মৃত্যু দেয়, এটা কে?